ফিরিলাম বিরতির পর। রাতের কলকাতায় আবারও পুলিশের তোলাবাজির অভিযোগ, টাকা তোলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার হাওড়া ব্রিজে পুলিশের তোলাবাজির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই ওই দুজন পুলিশকে সাসপেন্ডও করা হয়েছে। সকালে অ্যাকশন নিল কলকাতা পুলিশ। যে ছবি ভাইরাল হয়েছে দেখুন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। রাতের কলকাতায় পুলিশের যে তোলাবাজির অভিযোগ উঠেছে, সেই তোলাবাজির এই ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন কিভাবে পুলিশ তোলাবাজি করছে এবং সেই ফুটেজ ইতিমধ্যেই কিন্তু, সেই ছবি ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাতের কলকাতায় আবারও পুলিশের তোলাবাজির অভিযোগ, টাকা তোলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া। দেখুন কিভাবে পুলিশ টাকা তুলছে এবং আমরা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি হাতের টাকা কিভাবে তুলে নিচ্ছে পুলিশ। দেখুন সেই ভিডিও এবং এই ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাতের কলকাতায় আবারও পুলিশের তোলাবাজির অভিযোগ এবং বর্তমান এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার হাওড়া ব্রিজে পুলিশের তোলাবাজির অভিযোগ হচ্ছে। এই ছবি হাওড়া ব্রিজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এবং হাওড়া ব্রিজে কিভাবে পুলিশ টাকা তুলছে তার ছবি ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এরপরে একেবারে অ্যাকশনে পুলিশ। এবং ইতিমধ্যে এই দুজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। যে দুজন পুলিশের ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, যে দুজন পুলিশ টাকা তুলছেন সেই দুজন পুলিশকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। সকালে একেবারে অ্যাকশন নিয়েছে কলকাতা পুলিশ। হাওড়া ব্রিজের ছবি এবং হাওড়া ব্রিজে এভাবেই কিন্তু রাতের কলকাতায় পুলিশ তোলাবাজি করছে, টাকা তুলতে দেখা যাচ্ছে এবং এরপরে পুলিশ সকালে একেবারে অ্যাকশনে নামে এবং দুজন পুলিশকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিং। অভিষেক, যে ছবি উঠে আসছে হাওড়া ব্রিজ থেকে, দুজন পুলিশ কিভাবে টাকা তুলছে একেবারে রাতের কলকাতায়, যে ছবি একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই প্রথম ঘটনা না এর আগেও ধরনের ঘটনা ঘটেছে, কি জানাচ্ছ? একেবারেই দেখো, কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এই তোলাবাজির অভিযোগ, পুলিশের তোলাবাজির অভিযোগ কিন্তু আগেও সামনে এসছে। এবার কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে যে হাওড়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে কিন্তু পুলিশ সেখানে টাকা তুলছে এবং গাড়ি দাঁড় করিয়ে করিয়ে কোনো রসিদ ছাড়া বা কোনো মেমো ছাড়া বা কোনো অনলাইন কেস ছাড়াই তারা কিন্তু একেবারে ক্যাশ টাকা তুলছে এবং তারপরেই গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তারা টাকা দেবে গাড়িগুলোকে কিন্তু আটকে রাখা হচ্ছে। এবং হাওড়া ব্রিজের মতো জায়গায় এই ঘটনা, এবং এই ঘটনাতে ইতিমধ্যে সরব হয়েছে পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে দুজনকে সাসপেন্ড করা হয়েছে। তবে বারবার এই ঘটনাতেই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে যে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, ধর্মতলা, বেহালা, খিদিরপুর, এই সকল জায়গায় কিন্তু পুলিশ রাতে একদম গাড়ি দাঁড় করিয়ে করিয়ে মাটিতে টাকা ফেলে দেওয়া হয় এবং সেই টাকা তোলে গিয়ে পুলিশ, এবং যাতে তারা ধরা না পড়ে বা কোনো সিসিটিভি ফুটেজে ধরা না পড়ে সেই কারণে কিন্তু তারা মাটিতে ফেলে দিতে বলে ড্রাইভারদের টাকা, এবং সেই গাড়ির ড্রাইভাররা মাটিতে টাকা ফেলে দেয় এবং সেখান থেকে টাকা তারা তুলে নেয়। এবং এই যে ভিডিও যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, একেবারে কলকাতার ছবি, হাওড়া ব্রিজের ছবি, সেখানে দেখা যাচ্ছে অভিষেক যে ছবি সামনে আসছে, দিদির পুলিশ শুধু মাসিক বেতনে সন্তুষ্ট নয়, তারা তাদের টাকা তুলতে দেখা যাচ্ছে একেবারে কলকাতার বুকে। একেবারেই দেখো, তারা বেতন পায়, একটা ভালো টাকা বেতন পায় এবং সেখানে দাঁড়িয়ে বারবারই তোলাবাজির অভিযোগ উঠছে। শুধুমাত্র গাড়িগুলো থেকে নয়, আমরা দেখেছি বিভিন্ন অবৈধ কার্যকলাপ, বিভিন্ন বেআইনি মদের ঠেক এবং বিভিন্ন নেশার ঠেক থেকেও তারা কিন্তু টাকা তুলছে এবং সেখানে দাঁড়িয়ে একদম রমরমিয়ে চোখের সামনেই প্রকাশ্যে চলছে একেবারে নেশার ঠেক এবং অবৈধ কার্যকলাপ। তো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন আসছে যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু পুলিশ মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে পুলিশের এই অবস্থায় কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? সাধারণ মানুষ কিন্তু এখন পুলিশের উপর ভরসা করতে পারছে না, কারণ কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারবার তারা প্রশ্ন উঠছে। একদমই ধন্যবাদ তোমাকে অভিষেক।